বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি মাত্র গোসল করে এসেছি। আর আমার হাতে দুটো কদম ফুল, এই কদম ফুল আমি মাত্রের কাছ থেকে পেয়েছি। তো কদম ফুল আমার অনেক ভালো লাগে, আমার প্রিয় একটা ফুল বলতে গেলে। তো আমি এখন একটু হাঁটতে এসেছি, যেহেতু রাত হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। 4টে বাজে আজান পড়বে আমাদের গ্রামে। আমি এখনও গ্রামে আর বেশ কয়েকদিন থাকবো। তারপর পরে শহরে যেয়ে পড়ালেখা করতে হবে। পড়ালেখা করে পরীক্ষার জন্য প্রস্তুত নিতে হবে, কারণ আমার 24 তারিখ পরীক্ষা। তো যারা আমাকে চিনে তারা তো জানি আমি শহরে পড়ালেখা করি, গ্রামে আসি ঘুরতে, ঈদ করতে দাদু দাদার সাথে। এই জন্য আমার দাদু দাদা যদি না বেঁচে থাকে তাহলে আমরা আসবো না, আর আমাদের আসা হবেও না। এটার জন্যে যেহেতু আমাদের দাদু দাদুর সঙ্গীত করতে হয়, ওরা তার বেশি দিন বাঁচবে না, এটার জন্য। তো আমি এখানে হাঁটতে এসেছি। তো আমার একজন ফুপ্পির সঙ্গে দেখা হয়েছিল, এই জন্য একটু আমাকে ভিডিওটা কাট করতে হয়েছে। এই দেখতেই পাচ্ছি আমি যে যাচ্ছি। আমাদের এখানে মানে পানি নেই বলতে, শুকিয়ে গিয়েছে। কেন জানেন? কারণ আমার বৃষ্টি হয় না। এই দেখেন আকাশ মেঘলা, তো বৃষ্টি হয় না, অনেক রোদ ওঠে। আমরা আসছি 10-12 দিন হয়েছে এরকম আমরা যে এসেছি, তা হয় নাই, বৃষ্টি হয় নাই। কিন্তু আমাদের আসার আগে অনেক বৃষ্টি হয়েছে, সবার মুখ থেকে শুনেছি। আর বক পাখি তো সবাই চিনেন, বক পাখি নাকি ওরা ধরে নেয়, ওরা বক পাখি খেতেও জানে না, যেহেতু গ্রামের মানুষ। এটার জন্য দেখতে পাচ্ছি আমরা রাস্তার কিনারে এসে যাচ্ছি। আর আমার বোন এই যে দেখেন খুব খুশি, আমার ড্রেস নামতেছে। রাইসা, তুমি খুশি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসছো? হ্যাঁ, দেখেন গাইস আকাশটা অনেক সুন্দর লাগছে। আর দুটো কদম ফুল। তো বাবাই। আর বাবাই যাওয়ার আগে একটু কথা বলতেছে, আপনাদের দোয়ায় আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে আমি আরও আগাতে পারি, বুঝছেন? আপনার দোয়ায় কিন্তু আমি হয়েছি, এইটুকু জায়গায় পড়েছি। তো শুনতেই পাচ্ছেন আজান পড়ে গেছে। দাঁড়া আমি একটু চুপ করি, তাই শুনতে পারবে। তো বাবাই আজান পড়ছে, এখন আমাদের গ্রামে যেতে হবে। বাবাই।